ছাত্র রাজনীতি থেকে নেতৃত্বের শিখরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাহসী, ত্যাগী ও আপোষহীন নেতার নাম ভিপি মোহাম্মদ হানিফ। ছাত্র রাজনীতির অন্যতম এই আদর্শিক সৈনিক সরকারি তিতুমীর কলেজের ভিপি নির্বাচিত হয়ে সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায়, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়েও ছিলেন এক অগ্রণী কণ্ঠস্বর। ভিপি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে যুক্ত হন। এরপর ঢাকা মহানগর ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন। সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার কারণে ছাত্রদলের প্রতিটি পদেই তিনি সফলতা পেয়েছেন। ছাত্র রাজনীতির অভিজ্ঞতা ও ত্যাগের কারণে ভিপি মোহাম্মদ হানিফ দ্রুত যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। নির্বাচিত হন ঢাকা মহানগর উত্তর যুব দলের কেন্দ্রীয় নেতা হিসেবে। বর্তমানে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ গত হাসিনা সরকারের সময়ে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় হয়েছেন বারবার গ্রেপ্তার ও কারাবন্দী। শহীদ জিয়া রহমানের সাথে আমার নিজের এলাকায় একাধিকবার 3বার ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, হাত মেলানোর সুযোগ হয়েছে। ওনার হাতে দানের শীষে তোড়া দিয়ে প্রথম ওনার সাথে সাক্ষাৎ এবং ওনার সাথে মোলাকাত করার সুযোগ হয়েছে। এরপরে খাল কাটা। এবারে হওয়ার পরে 5 আগস্টের পরে আমার চাকরিটা আমার 14 বছর আমাকে বান্দরবন রেখে আমার বেতন দেওয়া হয় নাই। টিল নাও আমাকে জয়েনিং দেয় নাই চাকরিতে। সেই 18 সাল থেকে এখন পর্যন্ত আমাকে চাকরিতে জয়েনিংটা দেয় নাই। রাজপথে আন্দোলন করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন তিনি, তবুও কখনো ভেঙে পড়েননি, দমে যাননি। বরং এসব দমন নিপীড়ন তাকে আরও দৃঢ় ও অটল করেছে। তার সংগ্রামী নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে এবং আন্দোলনে জুগিয়েছে সাহস। জনগণের আস্থাভাজন ভিপি মোহাম্মদ হানিফ কেবল একজন রাজনৈতিক সংগঠক নয়, তিনি জনগণের বন্ধুও। করোনা মহামারীতে তিনি নিজ হাতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন। নির্বাচনে যেহেতু আমি ধরেন তিতুমীর দীর্ঘদিন সেখানে আমি 2বার ছাত্র দলের সভাপতি ছিলাম। সভাপতির আগেও আমি সেখানে রাজনীতি করছি। দীর্ঘদিন আমি বিপি আমি কলেজে ছিলাম। তো প্রায় 30-35টা বেস আমি চিনি। তো আমাদের একটা ছিল যে তারেক রহমানের নির্বাচনে আমরা টাকা পয়সা কোথাও থেকে নিব না, আমরা নিজেরা যতটুকু যোগান দিতে পারি হয় না খেয়ে থাকবো। যেহেতু চেয়ারম্যানের ইলেকশনে চেয়ারম্যান প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের সান্ত্বনা, এটাই আমাদের আনন্দ। বন্যা ও দুর্যোগকালে অসহায় মানুষের পাশে ছুটে গেছেন প্রতিনিয়ত। দরিদ্র পরিবারের সহযোগিতা, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ভূমিকা, সব ক্ষেত্রেই তিনি মানুষের পাশে থেকেছেন। এসব মানবিক কর্মকাণ্ডই তাকে সাধারণ মানুষের কাছে একজন সত্যিকারের জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রচার সম্পাদক বিশ্বাস করেন, রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি মানে জনগণের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো। চাওয়া পাওয়ার রাজনীতি আসলে কখনো করি নাই। রাজনৈতিকভাবে চাইতে গেলে ধরেন সারাটা জীবন রাজনীতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করছি, সেই ছোটোবেলা থেকে আজকে পর্যন্ত। আমি ঢাকা মহানগর বিএনপি ছাত্রদলের নেতা ছিলাম, সেন্ট্রাল কমিটি ছাত্রদলের নেতা ছিলাম, যুবদলের মহানগরের নেতা ছিলাম, সেন্ট্রালের নেতা ছিলাম যুবদলের, থানা বিএনপির সভাপতি ছিলাম, মহানগর বিএনপির প্রচার সম্পাদক ছিলাম। এটা ম্যাডামই আমাকে দিয়েছেন। এখন আমার কোনো রাজনৈতিক পদ পদবি নাই। তা আমার চাওয়া, আজকের প্রধানমন্ত্রী যিনি আমাদের পার্টির চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত দারাজ করুন, ওনাকে সুস্থভাবে রাখুন, শকুনের লোলভ দৃষ্টি থেকে আল্লাহ ওনাকে নিরাপদ রাখুন, দেশটাকে ভালো চালাক, দলটা ভালো চলুক। এই দলের আমিও একজন ন্যূনতম সদস্য, আমারও একটা পরিচয় দরকার, আমি একটা পরিচয় চাই। বারবার জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, অনেকবার কারাগারেও আমি গিয়েছি। এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে এমন হয়েছে যে শরীরে এতগুলো পশম না যতবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। রাত আমরা ট্রেনে বা বাসে ঘুরতাম, দিনের বেলা এসে আন্দোলন করতাম, বাসায় থাকতে পারতাম না পুলিশের ভয়ে। বা কোনো ছোটোখাটো হোটেলের ভিতরে ঢুকে না খেয়ে
একটু বাত পেতাম আমি এবং বাতেন বাগাবাগি করে খেতাম। একসময় রাজপথের এই লড়াকু সৈনিক এখন নিজেই লড়ছেন জীবন যুদ্ধে। যার হুঙ্কারে প্রকম্পিত হতো আকাশ, আজ তার আর্তনাদ শোনার যেন কেউ নেই। গত 22শে ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মানবেতর জীবনযাপন করছেন ভিপি হানিফ। ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির তিতুমিরিয়ান কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালনকারী এই ত্যাগী নেতার খোঁজ নিতে প্রথমে দলের সিনিয়র 2-1 গেলেও এখন যেন কারো সময় নেই ফিরে তাকানোর। ছাত্রদল থেকে যুবদল আর সেখান থেকে বিএনপির মূল নেতৃত্বে ভিপি হানিফের রাজনৈতিক যাত্রা দীর্ঘ সংগ্রামের ইতিহাস। দমন নিপীড়নের শিকার আর রাজনৈতিক জীবন কেবল নেতৃত্ব ও সাফল্যের ইতিহাস নয়, বরং দমন নিপীড়নের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের গল্পও। খুব কষ্ট করতেছি, এত কষ্ট যখন অপারেশন থিয়েটারে নেয়, ব্যান্ডেজ খুলে আবার ব্যান্ডেজ করে, এত ব্যথা। আল্লাহ কি বলে, আল্লাহ এত কষ্ট না দিয়ে আমাকে নিয়ে যাও, বাচ্চা কাচ্চা যাও, আবার হবে।